আচ্ছা, আমার মতো কার, কার এটা মনে হয় যে সপ্তাহটা একদম চোখের পলকে চলে যায়? ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। এরকম কিন্তু আগে মনে হতো না। সপ্তাহটা কিন্তু এত দ্রুত চলে যেত না। তো সপ্তাহ যাচ্ছে সেটা কোনো কথা না। কথা হচ্ছে জীবন থেকে যে গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে এটা তো হাড়ে, হাড়েই টের পাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের পেজে সবাইকে স্বাগত। এই যে চোখের পলকে সপ্তাহ চলে যাচ্ছে সেটা কোনো কথা না। কথা হলো আমাদের জীবন থেকে হায়াতগুলো চলে যাচ্ছে। একেকটা দিন চলে যাচ্ছে। একেক দিন করে আমরা এক পা করে এক পা করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আর এভাবেই চলে যাব আমরা একদিন মৃত্যুর দুয়ারে। কিন্তু কি করতে পারলাম সেটাই তো দেখার বিষয়। এরপর আল্লাহর কাছে বলবো আল্লাহ নেক হায়াত দান করবেন এবং ইমানের সহিত মৃত্যু দান করবেন। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিহারি রান্না করছি, এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথমেই আমি আসলে নিহারিটা রান্না করছি অ্যান্ড খুবই ভয় নিয়ে রান্না করছি যে কেমন হবে খেতে, আসলে কি বাজে হবে না। আমার মনে যখন এরকম ভয় ডর কাজ করে তখন তো আমি অবশ্যই কাজটা বিসমিল্লাহ বলেই শুরু করি। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর বরকতে সবসময় মানে আলহামদুলিল্লাহ ভালোই হয়, খাওয়ার মতো হয়। যাই হোক, এই তো সব কিছু আয়োজন খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আসলে সবাই মানে একটু চলে যাব ছাদে। তো বিকালবেলা একটু ছাদে ঘুরতে ভালোই লাগে। আর এই যে কসমেটিক দিয়ে অনেক সুন্দর করে সাজা হচ্ছে। আর এই এখানে একটা খুবই হাসির গল্প আছে। আমার মেয়ে কিন্তু সাজার জন্য খুবই পাগল। ওর আপুরা খুবই ভয়ে ছিল সাথে সাথে যে কখন ও চলে আসার, ও চলে আসলে তো অবস্থা ওদের বেহাল করে দিবে, মানে ওদের কসমেটিক্সের অবস্থা খুবই বেহাল করে দিবে। যাই হোক, বেচারি আসে নাই, তারা একটু শান্তিতে সাজতে পারছে। কারণ কি আমার মেয়ে কসমেটিক দেখলে একদমই মাথা ঠিক থাকে না। এখন আমরা সবাই মিলে চলে যাবে হচ্ছে ছাদে। অনেক দিন ধরেই ছাদে যাওয়া হয় না, ছাদে কিছু কাজ করা হয়েছে। তো অনেক দিন পরে যেহেতু আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেছি। তো এই যে ফুলের টব লাগানোর জন্য সুন্দর করে স্টেজটা বানানো হয়েছে। আর ছাদে উঠলে কিন্তু আমার ভিন্ন রকম ভালো লাগা কাজ করে। আকাশ দেখতে খুবই ভালো লাগে, আর আকাশের দিকে তাকিয়ে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমার মাঝে মধ্যে ছাদে যেতে খুবই ভালো লাগে। এদিকে ভাগ্নিরা সেজে গুজে চলে আসছিল ছাদে, ওরাও কিছু পিকচার তুলবে। তো আমি ভাবলাম ফাঁকে ওদের একটু ভিডিও করে নেই। তো এই তো সবাই মিলে খুব মজা করতেছিলাম। আর পিছনে আমরা আমাদের ভাবিরা সবাই ছিলাম, কিন্তু তাদেরকে আমি পারমিশনের জন্য ভিডিওতে আনিনি। আমরা সবাই মিলে ওখানে অনেক মজা করতেছিলাম। আর এদিকে একটা ছোট্ট পিচ্চি মাশাল্লাহ বেলমাতা, ওকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। যাই হোক, সবাই মিলে ফ্রাইডের দিনটা খুবই ভালোভাবে এনজয় করছি। আর এই যে ছাদের কাজগুলো বাকিটা হবে, তো এই ঘুরে ঘুরে ছাদটা আমি ভিডিও করলাম। ফ্রাইডে মানে কেন জানি মনে হয় আমি একটু কোথাও যাব, বিকেলে ঘুরতে যাবো, এরকম আমার খুবই ভালো লাগে। তো কোনো এক কারণে এখন একটু বের কমই হই, বের হওয়া একদমই হয় না বললেই চলে। তো ঘরের মধ্যেই থাকতে হবে। আর আপনাদের কাদের কাদের আমার মতো ঠিক শুক্রবার দিন ঘুরতে ভালো লাগে, একটু বের হতে ভালো লাগে, বাইরে খেতে ভালো লাগে। আর ফ্রাইডে মানে একটু আমার চটপটি ফুচকা, আমার খুব বড় কিছু খেতে না, চটপটি ফুচকা খেতেই আমার খুব ভালো লাগে। আর এদিকে এই বাচ্চাটার সাথে আমি খুবই মজা করছিলাম, ও খুবই কিউট মাশাআল্লাহ। তো এভাবেই করে আলহামদুলিল্লাহ দিনটা খুবই সুন্দরভাবে পার করছি এবং সময়গুলো সুন্দরভাবে পার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে।